আমরা আবার ফিরে যাব আমাদের একক কিছু অনুষ্ঠানে। পরবর্তী উপস্থাপনা রবীন্দ্রসঙ্গীত লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, পরিবেশনায় সুপর্ণা ব্যানার্জি।
অনেক ধন্যবাদ সুপর্ণা কাকিমাকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে, পরিবেশনায় চন্দ্রনাথ মণ্ডল। আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি, আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে। জোরে হাততালি হয়ে যাক চন্দ্রনাথের জন্য। এই প্রথমবার উনি আমাদের কাছে পরিবেশনা করলেন।
আচ্ছা, আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে অনুরোধ করছি পেছন থেকে টেবিলটা মাইকগুলো একটু সরিয়ে দিতে। অনুষ্ঠানে আমরা চলে যাব, পরপর কয়েকটা ছোটদের প্রোগ্রাম রয়েছে আমাদের। ঠিক পরেই রয়েছে অঙ্কিতা হাজরা, নীল অঞ্জন ঘন পূর্ণ ছায়া গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবে অঙ্কিতা। তারপর অনুরোধ করছি নাচিকে তার ঋদ্ধিমানকে তৈরি থাকতে স্টেজের পাশে। আর অতি অবশ্যই আজকের পুরো অনুষ্ঠান ভিডিও রেকর্ডিংয়ের দায়িত্ব নিয়েছে আমার আর পৃথিবীর ভাই সুমন গোস্বামী। ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ডেকে দিচ্ছি স্টেজে অঙ্কিতাকে নাচের জন্য। কাকিমা আসবে, কাকিমা একটা শো আছে করে আসবে। কঠিন কথা হলো
এরপর ডেকে নেব আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট নাচিকেত সান্যাল। ও আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি আবৃত্তি করে শোনাবে। হ্যালো, নমস্কার। আর রবীন্দ্রনাথ ঠাকুর কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীগণ, সঙ্গে যে যায় ভাঙে বড়। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মুড়ো, পেটের ভোনা থামাগুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রাবার নকশা খাতা, ছাঁচড়ি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো বুড়ে, মাছি যত বেড়াই জুড়ে। ঘরে রাতির নৌকা বেয়ে আনল ঘাটের চাষির মেয়ে। অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেড়ে স্নানে খাতে, জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। জোরে হাততালি নাচিকেতের জন্য। আমাদের ছোটবেলা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নাচিকেতকে। পরবর্তী পরিবেশনা আবার আমাদের ছোট্ট বন্ধু ঋদ্ধিমান কুণ্ডুকে ডেকে নিতে চাইব স্টেজে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে ও খরবায়ু বয় বেগে। হ্যালো,
আমাদের পরবর্তী পরিবেশনা আবার ছোটদের একটি পরিবেশনা। নৃত্য পরিবেশনা করবে অনিশা মিত্র, আদ্রিশা বারুই, অগ্নিমিত্রা মণ্ডল এবং ঋষিকা চন্দ্র। গান আমাদের সবার খুব প্রিয় গান, ফাগুন হাওয়ায় হাওয়ায়। হ্যাঁ, একদম একদম একদম, যাও তো বাগানে চলে যাও। চাকরি। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আপন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আপন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, তোমার অসুখে কি সুখে, তোমার অসুখে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝড়ের দোলে মন ভরিয়া ওঠে আমার রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। সৌরেন দা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ব্যস্ত আছো? না একটু বসো, একটু ওয়াশরুম যাবো। আমি বসে কি করবো, পারবো কিছু? সেটাকে রবীন্দ্রসঙ্গীত ঠিক আছে প্রোটেকশন। ঠিক আছে। যদি প্রেম দিলে না, পরিবেশনায় দিব্য গোপাল ঘটক। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে, এমন গানে গানে, যদি প্রেম দিলে না প্রাণে। কেন তারার মালা গাথা, কেন ফুলের শয়ন পাতা, কেন তারার মালা গাথা,
ফুলের শয়ন পাতা কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে প্রাণে কেন ভোরে রাতা ভোরে দিলে এমন গানে গানে যদি আমার চিন্তা আকাশ কবে এমন চাওয়া চায় বুকের পানে যদি প্রেম দিলে না তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন করি সেই সাগরে ভাষায় যাহার কুল সে নাহি জানে প্রাণে কেন ভোরে রাগা ভোরে দিলে এমন গানে গানে যদি প্রাণে জোরে হাততালি হয়ে যাক ছোট কাকুর জন্য। সাতমোচর নৃত্যনাট্যের কুশীলবদের অনুরোধ করছি সবাই একটু তৈরি হয়ে নিন, খুব শীঘ্রই আপনাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। খিদে পেয়েছি ডেকে নিচ্ছি আমাদের আরো দুই ছোট্ট বন্ধুকে। প্রথমে শরণ্যা রায়চৌধুরী, আজকের হয়তো ওই একমাত্র শিল্পী যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম দুজনকেই প্রণাম জানাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা এবং নজরুল ইসলামের লিচু চোর কবিতা দুটি আমাদের আবৃত্তি করে শোনাবে শরণ্যা রায়চৌধুরী। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা। ৭-৮-২৭ আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো তুমি ৫ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে দিলে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে বেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা। মা গো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোনো রকম খেলার বোতল নেই কি মাওর ঘরে? সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে
করতে গিয়ে খেলা কোনো বড়াই করেন নাকি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচুচোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ও থানা আসতে গিয়ে এক বড় কাশতে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মানির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্চার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিনল খুশি, একদম চলছে ঠুসি। আমিও বাকিয়ে থাপড়, দে হাওয়া চাকিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে ধ্যাট, শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে ওঠা, দেখে যে আজকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম্ব কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকে গিয়ে বস্তির ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কার বলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মন নামি মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে বলা, মালির ওই পিটনি গোলা। কি বলিস ফের হপ্তা, তোবার নাক খপ্তা। নমস্কার। জোরে হাততালি শরণার জন্য। খুব মিষ্টি একটা পারফরমেন্স শুনলাম আমরা। আয়। পরবর্তী অনুষ্ঠান একটি নজরুল গীতি দক্ষিণ সমীরণ সাথে, পরিবেশনায় এনাক্ষী পাইক। নমস্কার। আজ আমার পরিবেশন দক্ষিণ সমীরণের সাথে একটি নজরুল গীতি। দক্ষিণ সমীরণ সাথে, দক্ষিণ সমীরণ সাথে, বাজবে নৌকা মধু মাধবী সুরে, চৈত্র পূর্ণিমা রাতে, বাজবে নৌকা, বাজবে নৌকা, দক্ষিণ সমীরণ সাথে, দক্ষিণ সমীরণ সাথে। আজ শির স্রোত নদীতে,
হাততালি হয়ে যাক এনাক্ষীর জন্য। আমরা এর আগে আমাদের ছোট্ট বন্ধু আদ্রিকার নাচ দেখেছি, তার থেকেও বোধহয় একটু ছোট্ট আরেকজন আমাদের একটা আবৃত্তি করে শোনাবে। মেঘের কোলে রোদ এসেছে। শার্ভিল প্রামাণিককে মঞ্চে ডেকে নিচ্ছি। ওরও একটু ছোট্ট সাহায্য দরকার, মায়ের সঙ্গেও থাকবে। নমস্কার। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে। ছুটি ছুটি আচ্ছা আমাদের ছুটি ছুটি ওকে ছুটি আচ্ছা আমাদের ছুটি। নমস্কার। আরেকবার জোরে হাততালি হয়ে যাবে ওর জন্য। সাত বছরের মেকআপে একটু সময় লাগছে, সেই জন্য আমরা একক অনুষ্ঠান আরও একটি করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর মৌলি মাধব ঘটক, ওনাকে একটু স্টেজে ডেকে নেব। ওনার কাছ থেকে আমরা শুনে নেব একটি গান। ডাক্তার ঘটকের গান, তার সেক্ষেত্রে আমরা 7 বছরের পরে শুনবো। বঙ্গাব্দে 15ই পৌষ রবীন্দ্র জয়ন্তী ছাত্রছাত্রী উৎসব পরিষদ কর্তৃক 7 বছর প্রকাশিত হয়। 15 এবং 16ই পৌষ রাতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এই গীতিয়ালেখ্যটি নৃত্য সহযোগে প্রথম পরিবেশিত হয়েছিল। যে বৌদ্ধ আখ্যান অবলম্বন করে রাজা নাটক রচিত, তারই আভাসে 7 বছর কবিতাটি রচনা করা হয়। এর গানগুলি পূর্বরচিত নানা গীতিনাটিকা থেকে সংকলিত। আজ 7 বছরের পরিবেশনায় থাকবেন নৃত্যে দিয়া দেব রাজা, তিতাস ঘোষ রানীর ভূমিকায়, পিয়ালি দত্ত এবং অঞ্জু গোয়েল সখা, অনিশা মিত্র, আদ্রিসা বারুই, অগ্নিমিত্রা মণ্ডল এবং ঋষিকা চন্দ্র সখীর ভূমিকায়। গানে সোমনাথ কুণ্ডু, জয়া ঘোষ, সুপর্ণা ব্যানার্জি, শুক্লা দাম, বন্যা মণ্ডল, রঞ্জনা চক্রবর্তী এবং সুস্মিতা ঘটক। ভাষ্যপাঠে অনিন্দিতা মিত্র পাইক, যন্ত্রাণী সঙ্গে কিবোর্ডে অভিজিৎ এবং তবলায় অশোক ধর। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় সুস্মিতা ঘটক। ডেকে নিচ্ছি 7 বছরের কুশীলতে।
সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের মন ছিল উদাসী, অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে। ইন্দ্রাণীর কপল উঠল রাঙা হয়ে, সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী বিকৃত হয়ে গেল। অরুণেশ্বর নাম নিয়ে তার জন্ম হল গান্ধা রাজগৃহে। মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকুলে, নাম কমলিকা। কেমন করে কমলিকার ছবি এসে পড়ল গান্ধা রাজ অন্তঃপুরে। সে ছবি অরুণেশ্বরের দিনের চিন্তা, তার রাতের স্বপ্ন হয়ে উঠল। ছবি শুধু বটে লেখা
ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবলই ছবি। রাজা লিখলেন চিঠি চিত্ররূপিণীর উদ্দেশ্যে। তিনি লিখলেন, কখন দিলে পরায়ে সপনি বরণমালা ব্যথার মালা দিলে পরায়ে সপনি। চিঠি পৌঁছালো রাজকন্যার হাতে। সখীদের নিয়ে বারবার করে পড়লেন সেই চিঠি। আমায় তোরা কি কথা আজ লিখেছিস আমায় তোরা কি কথা আজ লিখেছিস আর দূরের বাণীর পরশ বাণী আর দূরের বাণীর পরশ বাণী নামুক আমার প্রাণে এসে দে করে দে আমায় তোরা কি কথা আজ লিখেছিস রে শস্য খেতে গন্ধখানি একলা ঘরে লিখে আমি শস্য খেতে গন্ধখানি একলা ঘরে লিখে আমি ক্লান্ত বামন পান্থ হাওয়া লাগুক আমার মুক্ত দেশে দে করে দে আমায় তোরা কি কথা আজ লিখেছিস রে বিবাহ প্রস্তাব শুনে রাজা বললেন, আমার কন্যার দুর্লভ ভাগ্য। ফাল্গুন মাসে শুভ লগ্ন। রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে রাজার প্রতিনিধি হিসাবে এলো মহারাজ অরুণেশ্বরের বীণা। ওই বাদ্যযন্ত্রের সঙ্গে রাজকন্যা কমলিকার বিবাহ হয়ে গেল। বধূ পতিগৃহে যাওয়ার সময় সখীরা সুন্দর প্রণাম করে বললে, রামিয়ে দিয়ে যাও 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 এবার যাবার রামিয়ে দিয়ে যাও 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 এবার যাবার হে তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলে তরুণ রাগে রামিয়ে দিয়ে যাও 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 এবার যাবার মোর কর্মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে সন্ধ্যা দিতে জাগায় লাগে গভীর রাতে জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে যাও
জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো জাগিয়ে দিয়ে আধার নিশার পক্ষে যেমন তারা জাগে পাশার গুহার পক্ষে ভিতরে তারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে বিশ্ব নাচের ক্ষেত্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে রাঙিয়ে দিয়ে বাঁধন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে যথাকালে রাজবধূ এলো পতিগৃহে। প্রতি রাতে নির্বাপিত দ্বীপের অন্ধকারে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু আমাকে দেখা দাও। এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে স্বপন দুয়ার খুলে এসো অরুণ আলোকে এসো মুগ্ধে চোখে অনকালে আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে রাজা উত্তরে বলে, আমার গানেই তুমি আমাকে দেখো। অন্ধকারে বীণা বাজে। একদিন রাত্রির তৃতীয় প্রহরের শেষে যখন সুখ তারা পূর্ব গগনে, তখন কমলিকা তার সুগন্ধি এলো চুলে রাজার দুপা থেকে বললে, আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব। রাজা বললেন, প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না। এই মিনতি। কাল চৈত্র সংক্রান্তি, নাগ্যেশ্বরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে চেয়ে দেখো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার নব শ্যামল শোভন রাধে। এসো বকুল বিছানো পথে, এসো বাজায় ব্যাকুল বেণু।
বালিকা কুঞ্জে এসো হে এসো হে এসো হে ভিক্ষু মধুর মদির দেশে এসো পাগল হওয়ার দেশে তোমার তলা উত্তরীয় তুমি আকাশে উড়ায় দিও এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার। চৈত্র সংক্রান্তির রাতে আবার দেখা। মহিষী বললে, দেখলাম সকলেই সুন্দর, কেবল একজন মন্ত্রী এসে কেন রসভঙ্গ করলো, ও যে রাহুর সহচর। রাজা স্তব্ধ হয়ে রইল। তারপর বললে, ওই কুশ্রীর পরম বেদনাতেই তো সুন্দরের আহ্বান। মহিষী বললে, অসুন্দরের জন্য তোমার অনুকম্পা বুঝিনি। আজ সূর্যোদয়ের মুহূর্তে তোমার প্রকাশ হবে আমার দিনের মধ্যে, এই আশায় রইলাম। রাজা বলল, তাই হোক, ভীরুতা যাক কেটে। দেখা হলো, টলে গেল যুগলের সংসার। কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা! বলতে বলতে কমলিকা ঘর থেকে চলে গেল বহু দূরে বনের মধ্যে। না যেও না যেও না মিলন পিয়াসি মোরা কথা রাখো কথা রাখো না যেও না যেও না আজ বকুল আপন হারায় হায় রে ফুল ফোটানো হয় নিশারা সাজি ঘরে পথিক ওগো থাকো থাকো না যেও না যেও না রাত্রি যখন দুই প্রহর, তখন আধো ঘুমে সে শুনতে পায় এক বীণা ধ্বনির আর্তরাগিনী। মনে হয় সে সুর চিরদিনের চেনা। এইভাবে রাতের পর রাত কেটে গেল, কিন্তু ঠিক কি হলো রাজমহিষীর? কোন হতাশের বিরহ তার বিরহকে জ্বালিয়ে তোলে। মাটির প্রদীপ শিখায় সোনার দ্বীপ চলে উঠল বুঝি। এদিকে রাজার বিনায় বাঁচতে থাকে কেদারা, বেহাগ, কালাংরা। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত
আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর নাওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর নাওঠে কোন সুরে বাজে আসে কোন তরুণ আশান্ত উড়ে বসনা চলো প্রান্ত আলোকের রূপে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোরি নাওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোরি নাওঠে কোন সুরে বাজে। রাজমহিষী বিছানার উপর উঠে বসে। রাগিনী বিছানো শূন্য পথে বেরিয়ে পড়ে তার মন। কার দিকে? দেখার আগে যাকে চিনেছিল তারই দিকে। কৃষ্ণপক্ষে চাঁদ ডুবেছে, আধারের ডাক কি গভীর। সেই ডাক সেখানে গিয়ে প্রতিধ্বনি জাগায়। রাজমহিষী উঠে দাঁড়িয়ে বলে, আজ আমি যাব, আমার চোখকে আর আমি ভয় করিনি। সে গেল পুরাতন অশ্বত্থ গাছের তলায়। বিনা থামল। রাজা বললেন, ভয় করো না প্রিয়ে। মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করে বললে, আমার কিছু ভয় নেই, তোমারই জয় হলো। প্রভু আমার, কি সুন্দর রূপ তোমার, কি সুন্দর। মা